বলেন সূরাতুল মুজাদালা। মুজাদালা এটা কোরআনী ভাষায়, আরবি ভাষায়, আল্লাহর ভাষায়, আমাদের ভাষায় এর অর্থ হলো ঝগড়া। নাম কি? নাম কি বলেন তো? ওয়াজের মধ্যে ঋষি ভাইয়া ঝগড়ার ওয়াজ এটা কি চলে? চলে। কিন্তু ঝগড়ার ওয়াজটা যেহেতু আল্লাহ করছেন, তার মানে ভিতরে কি আছে? টুইস্ট আছে। কি আছে? বলেন কি আছে? তবে যেন তেন ঝগড়া না, গ্রামবাসীর ঝগড়া না, প্রতিবেশীর ঝগড়া না, খুব আপন মানুষের ঝগড়া। বলেন তো দুনিয়ার ভিতরে সবচাইতে ঘনিষ্ঠ মহাব্বতের আত্মীয়, মহাব্বতের আদরের মানুষকে বলেন দেখি, যার যার হিসাব মতো বলবেন। আজকের বয়ানের সাথে সাথে আপনাদের কাছে কিছু একটু ফানি ডায়লগ হয়ে যাবে। আপনাদের অনুভূতি জানবো, আমার অনুভূতি শেয়ার করবো, এবং আল্লাহর কালাম থেকে কিছু আমরা শুনবো এবং বাড়ি নিয়ে যাব, বিবির সাথে শেয়ার করব। বলেন এই দুনিয়ার বাড়িতে সবচেয়ে মহাব্বতের দরদের সম্পর্ক কি? বলেন। প্রত্যেকটা সম্পর্কের আলাদা আলাদা একটা মহাব্বত আছে, দরদ আছে। কিন্তু এমন একটা সম্পর্কের ঝগড়া আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন, যেই সম্পর্ক দিয়ে জমিনকে আল্লাহ পাক ওপেনিং করছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ জমিনকে ওপেনিং করছে, উদ্বোধন করছে কোন সম্পর্ক দিয়ে? বাবা মা, এই সন্তান বাবা, ভাই ভাই দিয়ে আল্লাহ জমিনকে উদ্বোধন করছে। একটু উত্তর সারা শব্দ জুড়ে দিবেন। ভাই রে ভাই দিয়ে আল্লাহ পাক জমিন উদ্বোধন করে নাই। মা সন্তান দিয়ে আল্লাহ জমিন উদ্বোধন করে নাই। বন্ধু বন্ধু দিয়ে আল্লাহ জমিন উদ্বোধন করে নাই। জমিনের ভিতরে সর্বপ্রথম যে মানুষটা পা রেখেছে, ওই মানুষটা জমিনের কারো বাবা ছিলেন না, তিনি একজন স্বামী ছিলেন। তার সাথে যিনি জমিনে পা রেখেছেন, তিনি কারো মা ছিলেন না, তিনি একজন জোরে বলেন, তিনি একজন কে ছিলেন? এই জমিনের প্রথম আত্মীয়তার সম্বন্ধের রিলেশনের নাম কি? স্বামী এবং বিবি। একটু জোরে জোরে সারা শব্দ দিয়ে বলবেন, স্বামী এবং। বলতে পারতেছেন না, কারণ হলো এই ধরনের আলোচনা সচরাচর তেমন হয় না। কেমন যেন আমার যুবক ভাইয়েরা যারা আমার সাথে ফোন করেছে, কথা বলেছে, আমার দোস্ত বড় মহাব্বতের মানুষ, বন্ধু মানুষ মফিজুল ইসলাম, যিনি লাইফ স্টেক নিয়ে গবেষণামূলক কাজ করেন, চিকিৎসার উপর কাজ করেন, তিনি আমাকে ফোন করে যখন দাওয়াত করলেন, আমার অনেক যুবক ভাইয়ের আছে সম্মানদের, অনেক ভাইদেরকে আমি চিনি জানি, জাকির ভাই, আলামিন ভাই, আর অনেক ভাইয়ের আছে সম্মানদের পূর্ব পাড়ার বহু এক বছর থেকে আমি গোলামকে একটু সুযোগ করে দেয়। আমি কোনো বক্তা না, আমি ভালো করে কথাও বলতে পারি না, আমার নিজের কথা তো আমি নিজেই বুঝতে পারি না, আপনাদেরকে কি বুঝাবো? এটা আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহর কালামের ওসিলায় আপনারা বসলেন, আমি গোলামকে এখানে সুযোগ করে দিলেন। চলুন আমরা আল্লাহর কালামের দৃষ্টিকোণ থেকে ঝগড়ার উপর কিছু আলোচনা করি এবং শুনি। ওই কথাটা বলতে গিয়ে বলছিলাম, জমিনটাকে আল্লাহ পাক উদ্বোধন করছে কারে দিয়া? জোরে বলেন, জোরে বলেন। হুজুর আপনি বলবেন না, এই আল্লাহর বান্দারা আপনারা বলবেন না, ওনারা বলবে। এই জমিনটাকে উদ্বোধন করছে কারে দিয়া? স্বামী এবং স্ত্রী দিয়া। এই জমিনের বাড়িতে যত সম্পর্ক আছে, বন্ধন আছে, আত্মীয় আছে, সম্বন্ধ আছে, জান্নাতে কয়টা টিকবে? বলেন কয়টা টিকবে? এই জান্নাতে কয়টা টিকবে? জোরে বলেন। জান্নাতে মা সন্তান এক পাশে থাকবে নি, বাবা মা একসাথে থাকবে নি, ভাই বোন একসাথে থাকবে নি। ক্যালকুলেশন করে কথা বলবেন। প্রত্যেকটা কথাই আমার আপনার জ্ঞানের ডিকশনারিতে একটা নতুন নতুন পাতা খুলতেছে কিনা? এই নতুন পাতা খুলতেছে কিনা? জান্নাতের বাড়িতে স্বামী আর বিবি, বিবি আর স্বামী এক কামরা থাকবে, এক ঘরে থাকবে, এক বালাখানা থাকবে। কেমন থাকবে? কেমন থাকবে? কেমন ঘর হবে? এই পৃথিবীর একটা নয় 10 পৃথিবীর সমান হবে এক একটা বালাখানা। বলি সুবহানাল্লাহ। ওই দুনিয়ার বাড়ি ছোট্ট একটা ঘর, 3 রুমের, 4 রুমের, 5 রুমের ঘর মা বানায় গেছে, বাবা বানায় গেছে। 3 ভাই, 2 ভাই, 4 ভাই, 1 বোন, 3 ভাই, 2 বোন, 4 ভাই, 1 বোন, 3 ভাই, 4 বোন। এইভাবে ঘরের মধ্যে মিলমিশ করে সবাই থাকে। বিবাহ শাদী হয়, যার যার মতো আলাদা হয়ে ঘর নিয়ে চলে যায়। কিন্তু জান্নাতের বাড়িতে আল্লাহ পাক জমিনবাসী মানুষের জন্য এত বিশাল বড় দুনিয়া, এত বিশাল বড় বালাখানা বানাইছেন। ওই বালাখানাতে স্বামী আর বিবি ছাড়া কোনো আত্মীয় সেখানে থাকবে না। বলে সুবহানাল্লাহ। থাকবে কয়জন? এই সম্বন্ধ শুরু হয়েছে কয়জন দিয়া? এর আগের ঠিকানা যাচ্ছি, জান্নাত দিয়া। জান্নাত দিয়া, জান্নাতে সর্বপ্রথম আল্লাহ কারে রাখছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের খাবার খান, মজা পায় না। পানি খান, মজা পায় না। জান্নাতের ফল ফলারি খান, মনের ভিতরে শান্তি পায় না। এত সুন্দর বাতাস, এত
সুন্দর ঝর্ণা, ওই ঝর্ণার পানি পান করেন, মনের ভিতরে শান্তি পায় না, বারবার মালিকের কাছে এইভাবে তাকায়, আমার দিক তাকান, আমার দিক, বারবার মালিকের কাছে এইভাবে তাকায়, ওগো আল্লাহ কেমন জান্নাতে আমার রাখলা, জান্নাতে আইসো আমি মনের ভিতরে, স্টেজ থেকে বলবেন না, সবাই নিচে থেকে বলবে, জান্নাতে আইসো আমি মনের ভিতরে কি পাই না, মিস কল আসে না, মিস কল আসে না। মোহাব্বত জীবনে কেউ কখনো করছেননি? লজ্জা নাই, করছেন তো, কমাস কম করছেন তো, একটু হলেও তো করছেন, মনে মনে হলেও তো করছেন। আর কে আছে মোহাব্বত করে না? এর যে আপনার সামনে কথা বলতেছে ফেরেশতা, জিবরাইলের ছোট ভাই, এরাও এককালে কোনো সময় মোহাব্বতের চিন্তা চেতনা মনে লালন করেছে। কারণ আল্লাহ পাক মানুষকে বানাইছে এমন একটা ইন্টেন্সিটি দিয়া। তো জান্নাতে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সব কিছুর পাওয়ার পর মনে কি পায় না, শান্তি পায় না। বলে আদম, আল্লাহ বলেন কিরে আদম সমস্যা কি? বলে আল্লাহ এত কিছু পাইলাম, দিলের ভিতরে তৃপ্তি নাই, কি যেন লাগবে। বলে কি লাগবে? আমি তো জানি না। জানবে কোত্থেকে? নমুনা তো দেখেই নাই। জানবে কোত্থেকে? নমুনা দেখা আছে? এই চাঁদের দেশে মানুষ যেতে পারে, চাঁদের দেশে মানুষ যেতে পারে, এটা যদি এই যুগে না হতো, আবিষ্কার না হতো, আমরা বিশ্বাস করতাম? বলেন, আকাশে মানুষ উঠতে পারে, এক দেশ থেকে আরেক দেশে আকাশে উড়ে যাবে, এখন যদি বিমান আমরা নিজ চোখে না দেখতাম, বিশ্বাস করতাম? করতাম না। যেহেতু দেখেছি এখন বিশ্বাস করতে সহজ। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নারী কাকে বলে, বিবি কাকে বলে দেখেই নাই, জানেই না, তো অনুভূতি করে বলবে কি করে? আল্লাহ জিজ্ঞেস করে সমস্যা কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, মালিক কি যেন লাগবে আমি জানি না, বুঝতে পারি না, আপনিই তো ভালো জানেন। আল্লাহ পাক ঘুমের ঘরে থাকা অবস্থায় বাম পাজরের একটা হাড্ডি বের করিয়া আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া পাশে রেখে দিলেন। দেখার পর মনের ভিতরে এবার মিসকল মারে। কি মারে? আল্লাহ এই তো এটার জন্যই মনে হয় মনে শান্তি পাই নাই। ওই যে আল্লাহ কি যেন পাওয়া যায়, কেমন যেন লাগে। যেটা হয়েছে আল্লাহ পাক নিজেও আব্বা জানকে আম্মা জানের সাথে বিবাহ পড়িয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। যখন আব্বা জান আম্মা জানকে পাইলেন, মনের ভিতরে কোনো অশান্তি নেই, মনের ভিতরে কোনো জ্বালা নাই, মনের ভিতরে কোনো কষ্ট নাই। দিন যায় রাত যায়, সমান করে দিন কাটে, বড় ভালো যায়, বড় শান্তিতে আছে, মজাতে আছে। এই যে মজার সম্বন্ধ, মজার রিলেশন, তার নাম হলো স্বামী এবং বিবি। নাম কি? জমিনে কোনো মানুষ বেশি শান্তি যায় বিবাহ করছে, সে শান্তিতে আছে না যে অবিবাহিত যারা বেশি শান্তি? বলেন কেন? বর্তমান যুগে তো মোবাইল কম বেশি সবাই চালান। কতগুলো দুষ্ট ছেলেরা, বালকরা একটা মোবাইলে একটা স্লোগান ছাড়ছে, এই শীতের দাবি একটাই, শীতকালে বউ চাই। শীতের দাবি একটাই, শীতকালে কি চাই? বউ চাই। কেন? শীতের রাতে বিবি ছাড়া রাতটার মজার হয় না। শীত যত বেশি হবে বিবি তত কাছে আসবে, বিবি যত কাছে আসবে শীতের রাত তত আরামদায়ক হবে। বলি সুবহানাল্লাহ। এই যে একটা গভীর সম্পর্ক, গভীর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এই ভালোবাসার সম্পর্কের মাঝে মানুষের মাঝে ঝগড়া হয় কি হয় না? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? একটু সারা শব্দ জোরে দিয়ে বললেন। মা বোনেরা যারা বাড়িতে আছে, যারা শুনবার তারা শুনতেছে, যারা শুনে না আপনারা গিয়ে বাড়িতে শোনাইবেন। দুনিয়ার বাড়িতে সবচেয়ে ঝগড়া এবং বিবাদ স্বামী এবং বিবির মধ্যে বেশি হয়। সকালে ঝগড়া, বিকালে ভালো, বিকালে ঝগড়া, সকালে ভালো। সকালবেলা ঝগড়া বিবাদ হয়েছে, কেউ কারো মুখের দিক তাকায় না। স্বামী এবং বিবি সত্যিকারের মহাব্বতের মানুষ হইলে ঝগড়া হয়েছে ঠিক আছে, একদিকে বিবি ঝগড়া করে, আরেকদিকে স্বামীর জন্য রান্না করে। একদিকে বিবি ঝগড়া করে, আরেকদিকে স্বামীর জামাটাও কাপড় কাচতে থাকে। করে কি করে না? হ্যাঁ করে কিনা? বুঝিনিয়ার নাম্বার 1 ফার্স্ট ক্লাস বিবি, এরা ফার্স্ট ক্লাস বিবি। কোন ক্লাস? হ্যাঁ কোন ক্লাস? আরে চিনেন না তো কোনটারে কোন ক্লাস কয়? ক্লাস শিখে যান মিয়া। একদিকে ঝগড়া করে, আরেকদিকে স্বামীর জন্য রান্নাও করে। একদিকে ঝগড়া করে, আরেকদিকে স্বামীর জুতাটাও পালিশ করে। একদিকে ঝগড়া করে, আরেকদিকে স্বামী কোন খাবারটা বেশি পছন্দ করে খাবারটাও তৈরি করে। এরকম বিবি আছে না নাই? এরা হলো বিবি নাম্বার, আওয়াজ হয় না, এরা হলো বিবি নাম্বার, জোরে বলতে হবে, এরা হলো বিবি নাম্বার। আবার কিছু দুষ্ট প্রকৃতির নারী আছে যারা বজ্জাত, বজ্জাত নারী জাত না, নাম কি? জোরে বলে, নারী জাত না, নাম কি? বজ্জাত। সামান্য একটু কথার মনোমালিন্য হয়, তোর ঘরে তুই থাক, তোর খাওয়া তুই খা, তোর বাড়ি তুই দেখ, আমি গেলাম।
যায় কি যায় না? যায় কি যায় না? কেন কেন? কারণ কি? কারণ কি? এই মোবাইল নামক গজবের মধ্যে বন্ধু আছে, বন্ধু আছে। কি আছে? বন্ধু বারবার মিস কল দেয়, বান্ধবী তোমার স্বামী তোমার আর কি দেয়, আমি কিন্তু বেশি দিব। তোমারও কয় টাকার কসমেটিক দেয়, আমি কিন্তু বেশি দিব। তোমার কি লাগবে? আসো না শপিং মলে যাই, বসুন্ধরা সিটি মলে যাই, আসো না তোমার একটু পার্কে নিয়ে যাই, আসো না তোমাকে নিয়ে একটু চটপুটি খাই। ও যখন ডাক শুনে মাঝে মধ্যে মিস কলে সারা দিতে যায় আর দেখে ওর পকেট উজাড় করে খরচ করতেছে, তখন ঘরে আইসা দেখে কি রে তোরে কবুল কই আইলাম, একটা চাইলে 3 দিন লাগে, 3 দিনও পারস না, 5 দিন লাগে, 5 দিনও পারস না, 7 দিনে দেস। আর আমার বয়ফ্রেন্ড দি মাশাল্লাহ মিস কল দিলে উঠাইতে দেরি, রিসিভ করতে দেরি হয় না, গেলে আমি চাইতে দেরি হয় না, সব দিয়ে দেয়। বলুন তো এই দেওয়ার মধ্যে পাওয়ার মধ্যে কোনো সার্থকতা আছে? আছে? সার্থকতা নাই। কেমন? মৌচাক, মৌ কাটে দেখছেন? মৌচাক, এই বলে মৌচাক যে কাটে, মধু 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 ব্যবসায়ীকে দেখছেন? মধু ব্যবসায়ীরা দেখবেন সকালবেলা খালি একটা বালতি নিয়ে কতগুলো নর খড়কুটানে বের হয়, বিকালবেলা বালতি ভর্তি মধু নিয়ে আসে। ভাই কোত্থেকে? সারা গ্রাম কোথাও মধু দেখলাম না, তুমি মধু পাইলা কই? হ্যাঁ ফিকির হলো যেভাবেই হোক আমি একটা সিম্পল নিয়ে বের হইলাম, স্যাম্পল নিয়ে, দিন শেষে মধু নিয়ে আসতে হবে। মধু বানানোর সিস্টেম আছে না নাই? ক্যারিসমেটিক ঘটনা আছে না নাই? তো হ্যার স্বার্থ সিদ্ধি হলো 10টা টাকা রুজি করবে। আর কোথাও যদি মৌচাক দেখতে পারে, যত বড় উঁচা গাছ হোক, যা বাঁচে আর মরে হিসাব না, মৌটা কাটতে হবে। মৌটা কি করতে হবে? তোমার বন্ধু ও বান্ধবী, তোমার বন্ধু তোমার মিস কল মারে, পকেট খুলে দিয়ে খরচ করে, সে তোমার দায়িত্ব নেবার জন্য করে না, তোমার সংসার হাল ধরার জন্য করে না, তোমার থেকে একটু মধু নিবার জন্য করে। বলি নাউযুবিল্লাহ। স্বামী নামক গোলাম, ওই যুবক যে রাত যায় দিন যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে তোমার জন্য, তোমার ঘরের জন্য, তোমার বাচ্চার জন্য শ্রম সাধনা করে, তোমার মুখে হাসি ফুটাইবার চেষ্টা করে। একদিন পারে না, আর একদিন চেষ্টা করে, ওই দিন পারে না, পরের দিন চেষ্টা করে, এরপরও কিন্তু সে তোমার হাল ছাড়ে না, তোমার সম্মান আজমত ইজ্জতের দিকে সে লক্ষ্য রাখে। ঠিক না বে ঠিক?